সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে দেখো। তো আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমি যে DJI Action 4 কিনেছি, তো তার অডিও আর ভিডিওর কিছু টেস্ট তোমাদের সাথে শেয়ার করব, যে ভিডিও বা অডিওর কিরকম কোয়ালিটি আসছে। তো আমি DJI মিক মিনি 2 সাথে ওয়্যারলেসলি কানেকশন করব DJI Action 4 এর, আর কিছু বিভিন্ন প্যারামিটারের ওপর কিছু ক্লিপিংস তুলবো, যেটা তোমাদেরকে শেয়ার করব। তো এটা থেকে তোমরা বুঝতে পারবে যে DJI Action 4 এর অডিও এবং ভিডিও কোয়ালিটি তোমরা কেমন পেতে পারো। আর একটা কথা, যে মেনলি আমি শ্যুটটা করব লো লাইটে, মানে নাইটের দিকে, কারণ অ্যাকশন ক্যামেরা ডে লাইটে সব অ্যাকশন ক্যামেরাই, সে বাজেট হোক আর প্রিমিয়াম ক্লাস হোক, ভিডিও কোয়ালিটি ভালোই দিয়ে দেয়। প্রিমিয়াম ক্লাসের তো কথাই নেই, কিন্তু এরা স্ট্রাগল করে হচ্ছে লো লাইটে। তো DJI ক্লেম করছে যে লো লাইটে বেস্ট পারফরমেন্স দেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, মেনলি তাদের জন্য যারা DJIর কোনো ক্যামেরা কিনেছে বা কিনবে ভাবছে। তো এই ভিডিওটা থেকে আশা করছি তাদের জন্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও হতে চলেছে, হেল্প হবে তাদের। তো চলো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো প্রথমে আমরা ম্যানুয়ালে টেস্ট করব। তো আমাদের রেজলিউশন থাকবে 1080p 60 fps, আর রকস্টাডি মোড অন আছে, এই যে রকস্টাডি মোড। আর এক্সপোজার রাখবো আমরা 1/100, 1/100, আর 100/12,800। তো এটাতে রাখবো। ইভি থাকবে আমাদের -0.3। তো এটাকে আমরা কনফার্ম করে দিলাম। আচ্ছা, হোয়াইট ব্যালেন্স রাখবো আমরা 5600, এটাও কনফার্ম করে দিলাম। ফিল্ড অফ ভিউ থাকবে আল্ট্রা হোয়াইট, আর কালার নর্মাল রাখবো। আর ইমেজ অ্যাডজাস্টমেন্টে থাকবে -2 শার্পনেস আর -2 নয়েজ রিডাকশন। তো এর ওপর আমরা শ্যুটটা করব। তো এটা আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলি, কনফার্ম। আরেকটা আমরা শ্যুট করব হচ্ছে অটো মোডে, এটাই থাকবে, রকস্টেডি থাকবে। আর এক্সপোজার থাকবে অটো, হোয়াইট ব্যালেন্স থাকবে অটো, কালার নর্মাল, ফিল্ড অফ ভিউ আল্ট্রা হোয়াইট, আর কাস্টম -2ই থাকবে। তো আমরা এখন DJIর যে ওয়্যারলেস মাইকটা আছে এর সাথে এটাকে কানেক্ট করে নিই। এটা জাস্ট এই বাটনটা দিয়ে মিকটাকে অন করতে হবে। এই মিকটা অন হয়ে গেল। এবার আমার আগে থেকে পেয়ার করা আছে, দেখো জাস্ট 2 সেকেন্ড নিল, অটো পেয়ার হয়ে গেল। এই যে বারটা উঠছে, সাউন্ড বারটা, এই যে ট্যাপ করলে বারটা উঠছে গ্রিন কালারের, এটার মানে হচ্ছে আমাদের ওয়্যারলেস মিক কানেক্ট হয়ে গেছে। আর এখানে একটা ইয়েলো লাইট দেখাবে, মানে মিক ইজ রেডি ফর অডিও। এবার টেস্ট করতে বেরিয়ে পড়ি। তো এখন আমরা লো লাইট টেস্টে বেরিয়েছি। DJI মাইক মিনি 2 সাথে DJI Osmo Action 4 এর কম্বিনেশনে। তো দেখবো উইন্ড নয়েজ কীরকম আসে। জাস্ট আমি
আমার মুখ থেকে একটু লেফটের দিক করে মাইক মিনি 2টাকে লাগিয়েছি। এটা আমার ফার্স্ট টেস্ট উইথ DJI Osmo Action 4। আই থিঙ্ক রকস্টেডি অন করা আছে। তো ভাইব্রেশন কতটা কি আসছে সেটা দেখতে পাবো। আরেকটা আছে আল্ট্রা রাইট মোড। মানে ভাইব্রেশনটা প্রচণ্ডই হচ্ছে রাস্তাটাতে, তাহলে বোঝা যাবে যে রকস্টেডি প্লাস কি স্টেডিনেস দিচ্ছে। তো একটা ফাইনাল স্পিড আপ করি। তো 78 অবধি পিক আপ তুললাম। তো মোটামুটি দুটো মোডে টেস্ট করলাম, আশা করি ভালোই যাবে। তো আমরা আরেকটা টেস্টিংয়ে বেরিয়ে পড়লাম। আগের দিন যে টেস্টটা করেছিলাম তাতে গাড়ির থ্রোটাল উইন্ড নয়েজ কোনোটাই আসছিল না। আমার ভয়েস ক্লিয়ার আসছিল, যেটা তোমরা প্রিভিয়াস ফুটেজে শুনলে বা দেখলে। তো আজকে একটু সেটিংটা চেঞ্জ করেছি। আমি চাইছি আসলে একটুখানি থ্রোটালের বা ইঞ্জিনের রেভিংয়ের সাউন্ডটা আসুক, নাহলে ব্যাপারটা কীরকম সাইলেন্ট সাইলেন্ট লাগছে আর কি ব্লগটা। বাপরে বাপ, ওদিকে তো খুব জ্যাম, কোথা দিয়ে আসবো দেখছি। রাত করে বেরোই যাতে একটুখানি ফাঁকা পাওয়া যায়। এখন 50 স্পিডে আছি। নাও 54, ব্যাস আর তোলা যাবে না। তো দেখা যাক, এখন তো বুঝতে পারছি না, জাস্ট শ্যুটটা করছি, বুঝবো এর পরে যখন বাড়িতে গিয়ে দেখবো। তো তাও একটা হালকা বলে রাখি, আমি -12 গেইন করেছিলাম, তো সেটা -10-এ রেখেছি এখন। আর উইন্ড নয়েজ রিডাকশান যেটা আছে সেটা আগের দিন হাই ছিল, আজকে লোতে রেখেছি। তো জাস্ট এইটুকুনি চেঞ্জ করেছি। তো দেখা যাক এখন কীরকম আসছে। আজকে যা সেটিংটা চেঞ্জ করেছি তারপরে।
তো পিওভিটাও কেমন লাগছে তোমরা জানিও, সরি এফওভিটা। তো এতক্ষণ 1080 60 এফপিএসে শ্যুট করছিলাম রক স্টেডি মোডে। তো এটাকে শিফট করলাম 1080 30 এফপিএসে, যদিও নাইটের জন্যে 60 এফপিএস প্রেফারেবল, তাতে ভিডিও অনেক স্মুথ আসে। তো এখানে ব্লক করা আছে, ব্লক পাতা আছে, গাড়ি ভাইব্রেট করছে, স্টেডিনেসটা কী আসছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বলে রাখি এটা আমি DJI মাইক মিনি 2 দিয়ে করছি। কালকে আমার ওয়্যার্ড মাইকটা আসবে সোনির। তো এরপরে যে ভিডিওটা তোমরা দেখবে সেটা বোয়ার BYK4 এর সাথে সোনির ল্যাভেলিয়ার যে মাইক আছে সেই মাইক থেকে আসবে। তো আজকের টেস্টটা ওয়্যার্ড মাইকের সাথে। তো বোয়া BYK4 অ্যাডাপ্টার আর তার সাথে সোনির ল্যাভেলিয়ার মাইক। তো দেখি আজকের টেস্টটা কি দাঁড়ায়। গেইন -3-তে আছে। আর বাকি সব ফিচার্স বা প্যারামিটার যাই বলো না কেন সেম। শুধু মাইকটা ওয়্যার্ড আর গেইনটা -3। তো 60-র ওপরেই আছে, কিলোমিটারের দিকে তাকাতে পারছি না। 62, 63, 64। তো এবার দেখি গেনটাকে একটু চেঞ্জ করব। তো এখন -6 গেনে আছে। জানি না উইন্ড নয়েজ কেমন আসছে। কোনো রকম কোনো উইন্ড মাপ দেয়া নেই, মিকের সাথে যেই ফোমটা আছে ওটাই দেওয়া আছে। তো এবার আমরা গেনটাকে 0-তে করে দিলাম। তো একটা 64 তুলেছি। তো এখন -8-এ গেনটা সেট করেছি, বাকি সব ফিচার অটো। তো দেখি কেমন আসে।
74। তো আরেকটা গেন সেট আপে বেরিয়ে পড়লাম। এটা আছে -4। তো দেখা যাক এটাতে কেমন আসছে। তো আকাশ পুরো ধরেই আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো বাদবাকি প্যারামিটার সেম, যাতে অন্যগুলো করেছি অল অটোতেই রেখেছি। শুধু একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে শার্পনেসটা -2 ছিল, ওটা 1 করেছি। আর আরেকটা যেন কী ছিল, যা ভুলে গেছি, নয়েজ রিডাকশন। ইয়েস, নয়েজ রিডাকশন, ওটাকে 1 করেছি। তো দেখি ফিফটি 60 তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে কোনটা বেটার শোনাচ্ছে, কেন আমি একটু ইঞ্জিনের বা এক্সস্টের নয়েজটাও চাই, আর আমার ভয়েস যেটা আসছে সেটাও ক্লিয়ার চাই। তো আমাদের এই স্ট্রিটে 60-70-র বেশি তোলা যায় না, খুব মানে হেভি ট্রাফিক থাকে। তো আমি এখানে একটা জায়গাতে সাইড করে এখন একটু পরে, এটা -4 আছে, 5 একবার টেস্ট করব, তাহলে আমার -3 মানে 0 থেকে 0, -3, -4, -5, -6, -8 সব কটা প্যারামিটারেই ট্রাইটা করা হয়ে গেল। এবার এর মধ্যে চুজ করব যে কোনটা আমার মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো এখানে আমি দাঁড়িয়ে নয়েজ রিডাকশানটাকে -5 করে নিই। তো চলো আমরা গেনটাকে -5-এ সিলেক্ট করে নিলাম। এবার দেখি তো বাদ বাকি প্যারামিটার তো সেম আছে বলেইছি। রক স্টাডি মোড আছে, 1080p 60 fps এ শ্যুট হচ্ছে আলট্রা ব্রাইট অ্যাঙ্গেলে। তো পিওভিটা তোমরা কেমন লাগছে জানিও।
আর এখন আমার সোনি ল্যাভেলিয়ার মাইক থেকে অডিওটা রেকর্ড হচ্ছে, যার গেন রেখেছি আমি -5। তো আমরা এখন গেনটা রেখেছি -2-তে। তো দেখি এতে নয়েজটা, ওরে বাপরে কি বিশাল গাড্ডা রে ভাই, এতে নয়েজটা কেমন আসে। এই যে অবস্থা দেখো, এই রাস্তাটা কিছুদিন আগেই করেছে, এখান থেকে ব্লক পেতেছে, এখানে উঠতে গেলে তো আমাকে নিচে স্ট্যান্ডে লেগে গেল, গর্ত হয়ে গেছে সমস্ত মাল মশলা বেরিয়ে গিয়ে। আর বালি হয়ে এত স্লিপারি হয়ে আছে যে ব্রেক মারলে চড়ে গেলে স্কিড খাওয়ার হাইলি চান্স। তো এই সামনের রাস্তাটা খারাপ আছে, আস্তেই চালাচ্ছি, তারপরে একটু জায়গা পাবো স্পিড আপ করার। তো চেষ্টা করব 70 রিচ করার, তাহলে বুঝতে পারবো যে উইন্ড ব্লাস্টটা কতটা আসতে পারে। তো না, চলো 1 2 3 4 স্টার্ট। ক্রস করে গেছি, 74, 75, 76। তো 76 অবধি গেলাম। তো মোটামুটি আমার যতগুলো প্যারামিটার ছিল চেক করার ওয়্যার্ড মাইকের সাথে, তো সবগুলো আমি করে নিয়েছি। আমি র ফুটেজ দিয়ে দেব, কোনো এডিট করব না। তো তোমরা বুঝতে পারবে যে কেউ যদি এই সেটআপে অ্যাকশন 4 এর সাথে মোটোব্লগিং সেটআপ রেডি করতে চাও, তাহলে কোন গেনটা রাখলে বেস্ট আসবে। তো চলো, তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা দেখলে ওয়্যার্ড আর ওয়্যারলেস দুটো সেটআপেই আমি কিছু ক্লিপিংস তোমাদেরকে দিয়েছি। তো এই হচ্ছে আমার টোটাল মোটোব্লগিং সেটআপ। এই আমার DJI Action 4, ওদিকে DJI মিক মিনি 2, আর এদিকে আমার সোনির ল্যাভেলিয়ার মাইক, আর এই হচ্ছে বয়ার অ্যাডাপ্টার। তো এইগুলোর লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যদি কেউ পারচেস করতে চাও তো ওখান থেকে পারচেস করতে পারো, বা আলাদাও করতে পারো। এই হচ্ছে সোনির ল্যাভেলিয়ার মিক, মডেল নাম্বার হচ্ছে ECM LB1, আর DJI মিক মিনি 2 তো দেখেইছো। তো তোমাদের আমি ক্যামেরার সেটআপটা দেখিয়ে দিই, মানে মিক সেটআপটা আর কি। তো এই হচ্ছে আমার এক্সরের হেলমেট, এর ভেতরে দেখো, জানি না কতটা দেখতে পাবে, চিল প্যাডটা আছে, চিল প্যাটার্নটা। এই যে এর ভেতরে এক পাশে DJI মিকটা লাগানো আছে, আর এক পাশে সোনির মিকটা লাগানো আছে। এই যে এই পাশে DJI মিকটা লাগানো আছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। ম্যাগনেটিক, তো এই মিকটা জাস্ট এখানে ছেড়ে দিলে ম্যাগনেটে আটকে গেল। আর সোনির যে মিকটা আছে, সোনির মিকটা যে এদিকে লাগানো আছে,
এইখানে। এইভাবে আমি সেট আপটা করেছি যাতে উইন্ড ব্লাস্টটাও না আসে, আর মুখের থেকে দুটোই 2 সেন্টিমিটার করে ডিস্টেন্সে আছে এবং নিচের দিকে। তো আমি যে টেস্ট করেছি তাতে তো বিভিন্ন প্যারামিটারে, তোমরা সেটা দেখলেই। তো জানি এর মধ্যে কোন সাউন্ডটা ভালো এসছে বা কোন গেনে বা কোন প্যারামিটারে। তো আমিও আমার পক্ষেও সেটা হেল্পফুল হবে, আমিও তাহলে সেটাতেই শ্যুট করব। আমি আশা করি যারা DJI Action 4 বা DJI কোনো ক্যামেরা কিনবে বা কিনেছো তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, এটা প্রথমেই বলেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তাদের ভিডিওটা হেল্পফুল হয়। আর একটা কথা, তোমরা ভিডিও দেখে খালি চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করো বস, তোমাদের সাবস্ক্রিপশন আমার মোটিভেশন। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।